আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম। যারা ইংলিশ শিখতে ভালোবাসেন তাদের জন্যই এই আয়োজন। চমৎকার একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সবার মাঝে, যেটি আমরা নিজেও জানি না কি হবে। কনফিউজিং একটি ক্লাস। আমি দুটি শব্দ লিখেছি, সেটি হলো দি, একটা লিখেছি দা। দি দা, একই স্পেলিং, একই শব্দ, কিন্তু একটাকে বলতেছি দি, একটাকে বলতেছি দা। যদি কারো জানা থাকে কখন দি হবে কখন দা হবে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমি আগে থেকেই জানতাম। লেটস সি, যারা জানি না, সেটি হলো যে দি আর দা আমরা নিজেরাও কখন বলি বা অন্য কেউ বললে আমরা ধরতে পারি কিনা যে সে ভুল বলতেছি কিনা। সেটি হলো, একটাকে আমরা বলতেছি দি, একটাকে বলতেছি দা। আজকেই মাত্র 2 মিনিটের মধ্যে আমরা শিখে নিব, আর কখনো ভুল করব না। না বুঝে ভুল করা গেলে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে, কিন্তু যদি আমরা জানার পরেও ভুল বলি সেটি ক্ষমাসুলভ দোষ নয়। তাই জানার পর, আজকের পর থেকে নিজে চেঞ্জ হব, সঠিকটা বলবো, এবং কেউ যদি আমাদের সামনে বলে ভুলটা অনুরোধ করবে, ভদ্রতার সাথে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। দি দা, ব্যাপারটা হলো এখানে এই দুটি কোন পার্ট অফ স্পিচ আমরা কি জানি? এই দুটি কোন পার্ট অফ স্পিচ আমরা আগে জানবো যে এটি কোথা থেকে এসেছে। আমরা এটা ছোটবেলা থেকেই ব্যবহারে অভ্যস্ত একটা জিনিস, সেটা হলো আর্টিকেল। আর্টিকেল, এই আর্টিকেলকে আমরা আ, আর, দি, এখান থেকে পরিচিতি লাভ করেছে আমাদের মধ্যে ছোটবেলা থেকে। তো সেই সুবাদে সংখ্যা বোঝায় এগুলোকে বলা হয়ে থাকে আর্টিকেল, এবং এগুলো অ্যাডজেক্টিভ। এগুলো অ্যাডজেক্টিভ, পার্ট অফ স্পিচের অ্যাডজেক্টিভ এগুলো। তো আ আর এন কে বলা হয়ে থাকে ইনডিফিনিট আর্টিকেল, আর এই দা কে বলা হয়ে থাকে ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট শব্দটার অর্থ কি? ডিফিনিট মানে হলো নির্দিষ্ট। ডিফিনিট মানে হলো নির্দিষ্ট। নির্দিষ্ট আর্টিকেল, এটা একটি নির্দিষ্টতার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা আজকে যেটা মূল বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হলো দি কখন বলবো আর দা কখন বলবো। আমরা যদি এই দুটি শব্দ কখনো ভাওয়েলের পূর্বে ব্যবহার করতে দেখি, ভাওয়েল কি জানি আমরা? কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে ভাওয়েল বলা হয়। এই ভাওয়েলের ক্ষেত্রে আমরা আর্টিকেলগুলো এই দি ব্যবহার করব। আর যদি কনসোনেন্ট হয় সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। আমরা এই পাঁচটা শব্দ বলার চেষ্টা করি, তাহলে আজকের পর থেকে ইনশাআল্লাহ আশা করা যায় যে আর ভুল হবে না। সেটা হলো, দেখা যাচ্ছে ইউনিভার্সিটি, ইউ দিয়ে গেল, সরি এর আগে লেখা উচিত ছিল, এন্ড এ, ই, এলিফ্যান্ট, এইগুলো সবগুলো শব্দ কিন্তু কি দিয়ে শুরু হয়েছে? আরো যদি আমরা আই দিয়ে বলি ইঙ্ক, ও দিয়ে যদি বলি অরেঞ্জ, তাহলে এগুলোর ক্ষেত্রে যখন আমরা এইটা ব্যবহার করব তখন আমরা বলবো যে দি ইউনিভার্সিটি, নট দা ইউনিভার্সিটি। দি ইউনিভার্সিটি, দি অ্যান্ড দি এলিফ্যান্ট, দি ইঙ্ক। দি ইঙ্ক, প্রতিটির সামনে কি রয়েছে? দা রয়েছে, যেটা আমরা ভুল বলতাম। তাহলে আমরা এগুলো ভাওয়েল থাকার কারণে এগুলোকে আমরা দি বলবো। আর দা কখন বলবো? স্যার কনসোনেন্ট। দেখা যাচ্ছে যে কাউ, বয়, গার্ল, এই শব্দগুলোর প্রতিটি ক্ষেত্রে কনসোনেন্ট রয়েছে। তাহলে এগুলো যদি আমরা ব্যবহার করি, দ্য কাউ, দ্য বয়, দ্য গার্ল, এগুলোর ক্ষেত্রে।
তাহলে খুব সহজেই সূত্রটা মনে রাখবো এবং নিজেকেও শুধরাবো, মানুষকে শুধরাতে সহযোগিতা করবো। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।